একটা কথা হলপ করে বলতে পারি যে ভারতীয় ফুটবল ফ্যানরা অন্ততপক্ষে সাফ কাপ জেতার পরেও এতটা আনন্দ পাইনি আজকে যতটা কাফা নেশনস কাপে আমরা থার্ড প্লেস অ্যাচিভ করার পর আনন্দ পেয়েছি। আমি অন্ততপক্ষে পার্সোনালি বলতে পারি যে খুব ছোটোবেলায় যখন প্রথম প্রথম ফুটবলটা দেখছি, ইন্ডিয়ান টিমকে খেলতে দেখছি, আমরা যে ট্রাই কালার নিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ফুটবলটাতেও ভালো খেলি, এটা যখন থেকে বুঝতে শুরু করেছি এবং তখন সাফ কাপ দেখছি, নেহেরু কাপ তখনও একদম শেষের দিকে রয়েছে, নেহেরু কাপ দেখছি, বা অন্তত পক্ষে একটু বড় হওয়ার পর চ্যালেঞ্জ কাপ আমরা দেখেছি। সেই সময়টা অবধি আমাদের একটু আনন্দ হতো, তারপর থেকে ওই শুধু সাফ কাপ, শুধু সাফ কাপ, শুধু সাফ কাপ আমরা জিততে থাকতাম। কোথাও সাফে আমাদের মনে হতো যে সাফটা হচ্ছে আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের মতো, আর আমরা সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো খেলছি। এবার সেই জায়গা থেকে বেরিয়ে আমরা যখন কাফা নেশনস কাপে ডাক পেলাম, তখন থেকে কোথাও একটা মনের মধ্যে আশার আলো ছিল যে ভালো কিছু আমাদের করতে হবে। ইন্ডিয়ান ফুটবলে যে ভালো কিছু হয়, যেভাবেই হোক না কেন ভালো যে কিছু অন্ততপক্ষে হয়, সেটাকে কাউকে দেখিয়ে আসতে হবে, এবং সেটা আজকে হয়েছে। ওমানকে আমরা 31 বছর পর কম্পিটিটিভ ফুটবলে হারাতে পেরেছি। পেনাল্টি শ্যুট আউটে হোক, পেনাল্টি শ্যুট আউটে তো ওয়ার্ল্ড কাপ ফাইনালেরও ফাইসালা হয়, সেটা নিয়ে বড় কথা না, কিন্তু সেখানেও আমরা ওদের হারাতে পেরেছি। গোটা ম্যাচ আমরা সাফল্যের সাথে খেলতে পেরেছি, এবং কোথাও নিউমেরিক্যাল যে ডমিনেশন সেটাও আমরা শেষের দিকে রাখতে পেরেছি। কারণ খুব রেয়ার একটা ব্যাপার যে আমাদের বিরুদ্ধে অন্য আরও বেটার টিম তারা রেড কার্ড পেয়ে 10 জনে হয়ে যাচ্ছে। অন্ততপক্ষে লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ছে না। যাই হোক, কোথাও একটা ভালো ম্যাচ আমরা আজকে দেখেছি, আর ভালো ম্যাচের থেকেও বড় কথা যে যেভাবে অন্ততপক্ষে শেষ হলো। আজকের এই ভিডিওতে আমি একদম বেশি কিছু বলবো না, কারণ আজকের পার্টিকুলার এই রাতটা ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য একটা অ্যাচিভমেন্টের রাত। আজকের রাতটা আমাদের এনজয়মেন্টের রাত, আজকের রাতটা আমাদের আনন্দ করার রাত। কে কিভাবে কি নেগেটিভ কথা বলবে, কে কিভাবে অন্যভাবে কুটকচলি করবে, আমি অন্ততপক্ষে পার্সোনালি সেই দিকে কান তো দেবই না, চোখও দেবো না, কারণ আমি অন্ততপক্ষে আজকের এই রাতটাকে আনন্দ করতে চাইবো আমার সকল ভারতীয় ফুটবল ফ্যানেদের সাথে। কিছু ছোট ছোট পয়েন্ট অন্ততপক্ষে আজকে শেয়ার করব, যেটা আমি গোটা কাফা নেশনস কাপে এই টিমটা থেকে পেয়েছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে দিই যে আমার যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে, তোমরা জানো লাস্ট কয়েক মাস ধরে আমার ফ্যামিলিতে কী প্রবলেমটা ছিল, আমি রেগুলার বেসিসে এটা শেয়ার করেছি, কিন্তু তারপরেও যতটুকু আমি সময় পেয়েছি ততটুকু আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি। ভিডিও আমি রোজ বানাতে চাই, বিশ্বাস করো। অনেকে অনেক রকম কথাই বলে যে কেন এই রেগুলারিটি, কিসের জন্য চ্যানেল দেখবো না, ভিডিও দেখবো না, যে যার পার্সোনাল চয়েস হতে পারে, কিন্তু আমি দিনের শেষে বা অন্ততপক্ষে দিনের শুরুতে সবসময় চাই একটা ভিডিও বানাতে। বিভিন্ন রকম আপডেট থাকে ফুটবল রিলেটেড, আমি কথা বলতে চাই, কিন্তু এমন কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে লাস্ট কয়েক মাস আমাকে বা আমার ফ্যামিলিকে যেতে হয়েছে যে সিরিয়াসলি সেই ভিডিও বানানোর মতো যে মানসিকতা বা শারীরিক পরিস্থিতি বা মানসিক পরিস্থিতি সেটা অন্ততপক্ষে আমার ছিল না। আর তার চেয়েও বড় কথা যে রেগুলার বেসিসে সেই একই কথা ভাজাতে বা সেই একই কথা ভাটাতে আমারও রোজ অন্ততপক্ষে ভালো লাগে না। তো সেখানে বলি যে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা ছিল, যেটা প্রায় গত 3.5 মাসের বেশি সময় বন্ধ ছিল, যেখানে আমি একটা সিঙ্গেল ভিডিও আনতে পারিনি। মার্চ, এপ্রিল, মে এই 3টে মাসে আমি 13টা ভিডিও দিয়েছিলাম, 13টা ভিডিওর মধ্যে 4000-এর ওপর মানুষ সেই চ্যানেলটাতে জড়ো হয়েছিলেন। আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এই যে 4 মাস আমি ভিডিও দিতে পারিনি, এখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, কিন্তু সেই চ্যানেলটাকে আমি রিজিউম করেছি, রিস্টার্ট করেছি। আশা করছি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারবো মন থেকে যা চাই। যেটা আগেই বলেছিলাম যে একটা অন্য মোটো নিয়ে খুলেছিলাম, সেটা আমার দ্বারা কন্টিনিউ করাটা পসিবল না। তবে হ্যাঁ, সেখানে ফুটবলের কথা হবে, সেখানে ক্রিকেটের কথা হবে, সেখানে আদার স্পোর্টসের কথা হবে, এবং সেখানে চাইলে অন্যান্য বিভিন্ন টপিকেরও কথা হবে যদি তোমরা সাজেস্ট করো। তো সেই চ্যানেলটাকে আমি আবারও রিস্টার্ট করেছি। যারা সেই চ্যানেলে এখনও অবধি ভিজিট করোনি, তারা সেই চ্যানেলটা ভিজিট করতে পারো, পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। সেখানে রেলিভেন্ট কিছু টপিকস এমন রয়েছে যেটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা অবভিয়াসলি কোথাও রিয়েলাইজ করতে পারি যে এই ঘটনা আজকের দিনে হচ্ছে। যাই হোক, তার লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে। রেগুলার বেসিসে আমি ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করি, হয়তো পেরে ওঠে না অনেক সময়, কিন্তু অবশ্যই আমার এরকম কোনো রকম মেন্টালিটি নেই যে আমি রেগুলার বেসিসে ভিডিও দেবো না, আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করবো না। যাই হোক, ম্যাচের প্রসঙ্গে আসি। ম্যাচ থেকেও বলা ভালো যে গোটা কাফা নেশনস কাপ, ছোটো ছোটো কিছু পয়েন্ট, ভিডিওকে একদম লেন্দি না করে 4টে আমি অন্ততপক্ষে পয়েন্টের কথা বলবো, যার মধ্যে 3টে আমার মনে হয় যে সবাই খুব খোলা চোখে দেখতে পেয়েছে। নাম্বার 1, খালিদ জামিলের ইনক্লুশন এবং টিমে একটা র্যান্ডম পরিবর্তন। তিনি এমন কিছু প্লেয়ারকে সিলেক্ট করেছেন যারা গত কয়েক বছর ধরে খুবই নেগলেক্টেড হয়েছে এবং খুবই আন্ডার রেটেড তকমাটা পেয়ে থেকেছে, এবং একটা কোথাও কোটা সিস্টেম ইন্ডিয়ান ফুটবলে চলছিল, সেটাকে তিনি অনেকটা ভাঙতে সক্ষম হয়েছেন, এবং আগামী দিনে এটা আরও বেশি করে ভাঙবে। কারণ এই টিমটাতেও এমন কিছু প্লেয়ার রয়েছে তারাও হয়তো আগামী সময়ে ডাক পাবে না। এবার একজন কোচ, তিনি নতুন এসে পুরোটা বদল করতে পারবেন না, ধীরে ধীরে তিনি বদল করবেন, এবং সেটা অবশ্যই খালিদ জামিলের একটা বিরাট বড় প্লাস পয়েন্ট এই কাফা নেশনস কাপে থেকে গেছে। নাম্বার 2,
খালিদ জামিল কোথাও গোটা টিমটার মধ্যে একটা উইনিং মেন্টালিটিকে পুট করতে পেরেছেন এবং তিনি তার যে একটা ডাকাবুকো মেন্টালিটি রয়েছে এবং কোথাও আমাকে যেন তেন প্রকারেণও একটা ম্যাচ থেকে পজিটিভনেস বার করে নিয়ে আসতে হবে, এই যে মেন্টালিটি রয়েছে এটা তিনি প্লেয়ারদের মধ্যে ঢোকাতে পেরেছেন এবং দ্যাটস ওয়াই আমরা কোথাও যে প্রপার একটা টিম ওয়ার্ক গোটা টিমের মধ্যে সেটা দেখতে পেয়েছি এবং তার রেজাল্টে আমরা দেখছি যে কাফা নেশনস কাপে আমরা ছিলাম থার্ড লোয়েস্ট তোমার র্যাঙ্কড কান্ট্রি। আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের পর আমাদের র্যাঙ্কিং ছিল সবচেয়ে কম এবং সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের র্যাঙ্কিংয়ের ওপরে থাকা দুটো টিমকে হারাতে পারছি। আমরা তাজিকিস্তানকে তাদের ঘরের মাঠে হারাচ্ছি, আমরা ওমান তাজিকিস্তানের থেকেও বেটার র্যাঙ্কিং এবং যে ওমান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের ভালো জায়গাতে রয়েছে এবং এখনও একটা স্লাইট চান্স রয়েছে 2026-এর ওয়ার্ল্ড কাপে তাদের যাওয়ার। 2026 না পারলেও ওদের যা গ্রোথ রয়েছে ওরা 2030-এ পারবেই এবং ওদের কোচের নাম হচ্ছে কার্লোস কুইরোজ। সেই কোচের তত্ত্বাবধানে থাকা একটা টিমকে আমরা পেনাল্টি শুট আউটে হারাচ্ছি, আমরা ফুল টাইমের মধ্যে ম্যাচটা ড্র রাখছি, দাঁতে দাঁত চেপে লড়াই করছি এবং 31 বছর পর আমার মনে হয় আমার এই ভিডিওটা যারা দেখছে ইনক্লুডিং আমি যে ভিডিও বানাচ্ছি, আমি যতদিন ফুটবল দেখছি আমি অন্তত পক্ষে ওমানকে ভারতকে হারাতে দেখিনি, কারণ এত বছর আগে যখন ওমানকে হারিয়েছিল আমি তখনও নেংটু পন্তুতে ঘুরে বেড়াতাম। তো বুঝতে পারছো যে কত বড় একটা গ্যাপ ওমান এবং আমাদের ফুটবলের হয়ে গেছিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের জন্য এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট ছিল। রিসেন্ট আমরা দেখেছি ওমানের ক্লাব আল সিবকে এফসি গোয়া হারিয়েছে, তো কোথাও আমাদের মধ্যে ফুটবল মেরিটটা রয়েছে, এবার সেটাকে প্রপার ওয়েতে সবসময় আমরা কাজে লাগাতে পারি না। এই জায়গাটা খালিদ জামিল কিন্তু করে দেখাতে পেরেছেন। তিনি জানতেন যে এই র্যাঙ্কিংয়ের থেকে র্যাঙ্কিং বেটার থাকা দেশগুলো অনেক কড়া প্রতিযোগিতায় ছুঁড়ে দেবে, কিন্তু তারপর আমাদেরকে ভালো ফুটবলটা খেলতে হবে। প্লেয়াররা সেই টিম ওয়ার্কটাকে শো করতে পেরেছে। নাম্বার 3, গুরপ্রীত সিং সান্ধুর কামব্যাক, যেটার জন্য আমরা অনেকেই হয়তো ওয়েট করেছিলাম না। আমরা ভেবেছিলাম যে ঠিক আছে আবার একটা ওই অ্যাভারেজ টুর্নামেন্ট হবে, গুরপ্রীতের অনেকটা মেন্টালিটি ডাউন হয়ে গেছে গত কয়েক মাস ধরে বা একটা দুটো বছর ধরে ওকে নিয়ে যেভাবে ক্রিটিসিজম চলেছে, বিভিন্ন ভাইটাল ম্যাচে গুরপ্রীত যা পারফরমেন্স করেছে কিছু কিছু সময় এতটা ঝুলিয়ে দিয়েছে, হয়তো কোথাও এটা গুরপ্রীতের জন্য একটা লাস্ট পরীক্ষা হতে চলেছে। এরপর খালিদ জামিলও যদি দেখেন যে কোনো রকম প্রবলেম হচ্ছে তিনি আর গুরপ্রীতকে রাখবেন না, অনেক ভালো ভালো গোলকিপার রয়েছে তাকে রিপ্লেস করার জন্য। কিন্তু গুরপ্রীত এই জিনিসটা শো করলো, গুরপ্রীত কামব্যাক করে এই জিনিসটা দেখিয়ে দিল যে এখনও গুরপ্রীত কিন্তু দেশের 1 নম্বর গোলকিপার এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা টিমকে লিড করা, পেছন থেকে কন্টিনিউয়াসলি চিয়ার করে যাওয়া, ভোকাল থাকা এবং অবশ্যই পেনাল্টি শুট আউটে ঠান্ডা মাথায় যখন দেখছে যে লাস্ট শটটা আমার উড়ে গেছে এবং এই জায়গাতে আমাকে সেভ করতেই হবে, এই যে কোথাও শীতল মানসিকতা থেকে ওই বলটাকে সেভ করা, এই যে একটা কামব্যাকের মঞ্চ তৈরি ছিল এবং সেটাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু গুরপ্রীত আজকের ম্যাচে করতে পেরেছে এবং গোটা টুর্নামেন্টে গুরপ্রীত একটা কনসিস্টেন্ট বেস্ট ফর্ম ধরে রাখতে পেরেছে। অ্যান্ড ফোর্থ যে পয়েন্টটা হয়তো অনেকেই এগ্রি করবে বা হয়তো অনেকে নাও এগ্রি করতে পারে, সেটা হচ্ছে যে কিছু এমন প্লেয়ার রয়েছে এই টিমটাতে তারা এক্সেপশনালি ভালো পারফরমেন্স করেছে এবং দ্যাটস ওয়াই লাস্ট কয়েক মাসে কয়েক বছরে এই এক্সেপশনাল পারফরমেন্স আমরা দেখিনি। মানে যারা হয়তো আইএসএলেও এত ভালো ফর্মে থাকে না বা তাদের থেকে আরও বেটার প্লেয়াররা আইএসএলে রয়েছে, তাদের নিয়ে আলোচনাটা হয় না, সোজা কথায় আন্ডার রেটেড প্লেয়াররা, তাদের পারফরমেন্সের ওপর বেস করে কিন্তু আজকে আমাদের এই রেজাল্টটা হয়েছে এবং সেখানে একটা দুটো নাম না, লটস অফ নেমস রয়েছে, রিপ্লেসমেন্ট প্লেয়ার রয়েছে, ইয়াং প্লেয়ার রয়েছে, নতুন চান্স পাওয়া প্লেয়ার রয়েছে, খুবই আন্ডার রেটেড নাম রয়েছে, মোহাম্মদ উভাইসের নাম ধরে নাও, দানিশ ফারুকের নাম ধরে নাও, এই প্লেয়ারগুলো রয়েছে। এই প্লেয়ারদের ইনক্রেডিবল পারফরমেন্সের জোরেই কিন্তু নিখিল প্রভু রয়েছে, তার থেকে আরও অনেক অন্যান্য মিডফিল্ডারদের নিয়ে বেশি কথা হয়, আমরা জানি সবটাই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে ফুটবলটা এক্সপেক্ট করছিলাম যে কোথাও দেশের জন্য খেলা, দেশের জার্সির জন্য খেলা, ট্রাই কালারটার জন্য খেলা এবং অবশ্যই সর্বোপরি গোটা দেশের ফুটবল ফ্যান্স তারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আনসার্টেন সিচুয়েশনে রয়েছে যে ফিউচার কি রয়েছে, আনপ্রেডিক্টেবল একটা ফিউচার রয়েছে, আমরা কেউ জানি না কি হতে চলেছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা ভালো মুমেন্ট তাদের গিফট করতে হবে, এই মেন্টালিটি নিয়ে ফুটবল খেলা। এবং এখানে আমার মনে হয় যে প্রথম যে ধন্যবাদটা সেটা যাবে খালিদ জামিলের কাছে, আর দ্বিতীয় ধন্যবাদ যাবে গুরপ্রীত সিং সান্ধু অ্যান্ড হিজ এন্টায়ার বয়েজ। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই, এর থেকে বেশি অন্ততপক্ষে আজকে বলার মতোও কিছু নেই। এই ভিডিওটা এই অবধি তোমরা কেমন এনজয় করলে কাফা নেশনস কাপ অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।